বিপিএল নিয়ে প্রত্যাশা আকাশ সমান থাকলেও এক যুগেও তা পূরণ করতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। একে একে 11 আসর পার করেছে দেশের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট। তবে দিন যত গড়িয়েছে বিপিএল ততটাই জৌলুস হারিয়েছে। পেমেন্ট ইস্যু থেকে শুরু করে নানান জটিলতা টুর্নামেন্টটিকে বিতর্কিত করেছে বারবার। আমরা এতদিন বিভিন্ন কন্ট্রোভার্সিতে আমরা জড়িয়েছি, প্লেয়ার পেমেন্ট বলেন বা অন্যান্য যে কন্ট্রোভার্সি, সেখান থেকে আমরা বেরিয়ে আসতে চাই। আগের খারাপ অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার আর ভুল করতে চায় না বিসিবি। তাই তো বিপিএল এর সব পরিকল্পনা আগে থেকেই গুছিয়ে নিচ্ছে বোর্ড। তারই অংশ হিসেবে সিনিয়র ক্রিকেটারদের সাথে এক দফা আলোচনার পর এবার সাংবাদিকদের থেকে পরামর্শ নিয়েছে আয়োজকরা। সেসব আমলে নিয়েই এবারের আসর শুরু করতে চায় বোর্ড। আমরা আমাদের যে ভুলগুলো সেগুলো যদি আমরা ওপেনলি আলাপ না করি তাহলে কিন্তু আমরা শুধরিয়ে সামনের দিকে আগাতে পারবো না। আজকে মিডিয়াদের সাথে আমাদের আলাপ হয়েছে, এর আগের দিন আমরা প্লেয়ারদের সাথে আলাপ করেছি এবং ভবিষ্যতে আমরা স্পন্সর এবং অন্যান্য স্টেক হোল্ডারদের সাথে আলাপ আলোচনা হবে। গুঞ্জন ছিল আইপিএল এর আদলে বিপিএলও করা হবে নিলাম, তবে গুঞ্জন উড়িয়ে দিয়েছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান। সারা বিশ্বে যতগুলো টি20 লিগ আছে খালি আইপিএল ছাড়া কোনো জায়গায় অকশন নেই। সো আমাদের সাথে প্লেয়ারদের কথা হয়েছে, দে হ্যাভ গিভেন দেয়ার সাজেশনস। আমি এখানে ডিসক্লোজ করছি না, বাট দে হ্যাভ ভেরি ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং কোনটা আমাদের জন্য ভালো, সেটা আমরা তাদের থেকে শুনেছি। আগেই জানানো হয়েছে এবারের বিপিএল হতে পারে ডিসেম্বর থেকে জানুয়ারিতে। নানান জটিলতায় তারিখ পেছানোর সম্ভাবনা থাকলেও আগের সিদ্ধান্তেই অনড় বিসিবি। এখন পর্যন্ত আমরা বলেছি যে আমরা ডিসেম্বর জানুয়ারিকে সামনে রেখেই বিপিএল এর প্রস্তুতি চালাচ্ছি। বিপিএলকে বিতর্কমুক্ত করতে আয়োজকদের এসব তৎপরতা কতটা কার্যকরী হবে সেটা সময়ই বলে দেবে। রেজাউল করিম, এখন।